আর এখন প্রচণ্ড গরম পড়ছে, তাই আমরা এখানে নেমে কিছু আখের রস খেয়ে নিলাম। আর আখের রস খাওয়ার পর আমরা যাবো সেই লোকেশন খোঁজার জন্য, আর তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর লোকেশন শেয়ার করবো আমরা। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে সেই ভাইরাল তালতলাতে, যেখানে শুধুমাত্র তাল গাছ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে প্রকৃতির মধ্যে, আর আমাদের চারপাশে কিচ্ছু নেই, শুধুমাত্র বাঁশঝাড়া রোড। আর এই বাঁশঝাড়টা মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা জুড়ে অবস্থিত আছে। সো ফাইনালি আমরা কিছুক্ষণ পর লোকেশন খোঁজার জন্য আমরা বাড়ি থেকে বাইরে বেরাবো। আর আমরা অনেক দিন পর আবার বাইরে বার হচ্ছি, আর আমরা বার হয়ে অনেক সুন্দর সুন্দর লোকেশন খুঁজবো। আমরা কোথায় যাচ্ছি না তোমাদের সব কিছু দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে রাস্তায় ভিড়ে কথা হচ্ছে। সো ফাইনালি আমরা লোকেশন খোঁজার জন্য বার হয়ে গেছি, আর এখন বাজছে হচ্ছে দুপুর 1টা। আর আমরা এইমাত্র বার হলাম। এবার আমরা যাবো অনেক জায়গায়, যাবো ঘুরবো ফিরবো, অনেক লোকেশন ঘুরবো, সুন্দর সুন্দর জায়গায় যাবো আর তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে অনেক কথা বলবো, অনেক জায়গায় ঘুরবো, সব কিছু দেখাবো। তো চলো তোমার সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই সাইডের দিকে একটা রাস্তা পড়ছে, আমরা এই সাইডের দিকে রাস্তার দিকে যাব। আর এটা হচ্ছে একটা অতি পুরনো গ্রাম, আর এই গ্রামের মধ্যে অবস্থিত আছে হচ্ছে একটা অতি পুরনো রাজবাড়ি, যেটা 500 থেকে 700 বছর আগে তৈরি হয়েছিল। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা অনেক বড় জল ট্যাঙ্কি আছে, তার জন্য এখন দুপুরে প্রচণ্ড রোদ পড়ছে, তাই এখানে আমরা থামবো, এখানে একটু জল টল খেয়ে তারপরে এখান থেকে আমরা বার হবো। তো চলো এখান থেকে বার হচ্ছি, তার আগে আমরা কী করছি আমাদের সব কিছু দেখাচ্ছি। তুই কিন্তু আমাদের ঢুকা বন্ধ করে দেবো, ঠিক আছে? তো ওখানে উঠিতে কি করছিস? গরম পড়ছে ভালো। তা তুই কি হলে শীত পড়বে? না, হ্যাঁ শীত পড়ারই কথা, কিন্তু গরম হঠাৎ পড়তে লাগলো, তার মানে এটা কোনো বিধ্বংসের একটা লক্ষণ। আর নিচে নাম রাই, নিচে রাই। সো ফাইনালি আমরা এখান থেকে জল টল খেয়ে এখানে একটু আরাম করি, এখান থেকে আমরা বার হচ্ছি। আর এখান থেকে বার হতে গিয়ে আমরা দেখতে পেলাম যে একটু দূরে গিয়ে দেখতে পেলাম যে এখানে একটা অতি পুরনো বটগাছ আছে। আর এই বটগাছটার বয়স মোটামুটি 100 থেকে 200 বছরের বেশি হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সেটা সামনে যাচ্ছি, আর এইটার সামনে গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো যে এই বটগাছটার উপরে অনেক সুন্দর সুন্দর সাদা সাদা বক পাখি বসেছিল। আর তো চলো সেটা আমরা তোমাদেরকে আওয়াজ একটু শোনাচ্ছি। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর এর থেকে সুন্দর সুন্দর লোকেশন আমরা এক্সপ্লোর করবো, দেখবো, আর তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো সামনের দিকে এখনো যাক। আর সত্যি বলতে প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমের মধ্যে মোটামুটি আমরা 25 থেকে 30 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি। আর আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে একটা কাকু আখের রস বিক্রি করছে। এবার আমরা সেখানে যাব, সেখানে গিয়ে কিছু আখের রস খাবো, আর ওখানে একটু বিশ্রাম করার পর আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। তুই কি ইয়া লাগিয়েছিস, তুই না কভার লাগিয়েছিস? আচ্ছা ইয়ার সাইড করে স্ক্যাম হয়ে গেল। আমার চোখে কি পড়েছে মনে জানিস? খেলে দিচ্ছে এমনি সোজা মেরে দেবে পিছিয়ে এমনি। চল তুই চালাবে বুঝি, চলো তাহলে তো ভয় লাগবে। সো ফাইনালি আমরা রোদে অনেকক্ষণ ঘোরাঘুরি পর আমরা আমাদের প্রথম লোকেশানে এসে পৌঁছলাম। আর এই লোকেশানটা এতটাই সুন্দর একটা লোকেশান, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর এটা হচ্ছে এখানকার একটা অনেক বড় তালতলা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই তালতলাটা মোটামুটি 3 থেকে 5 কিলোমিটার রাস্তা জুড়ে অবস্থিত আছে, আর খুব সুন্দর একটা জায়গা। আর এই সব জায়গায় গ্রাম ছাড়া দেখা একবারেই অসম্ভব বললেই চলে। আর এই জায়গাটা সত্যি খুব একটা সুন্দর জায়গা, কারণ আমরা প্রকৃতির মধ্যে পুরোপুরি আছি। আর চলো এরকম সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক আরও আছে, আর আমরা সেখানে যাবো, সেখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। এখন আমরা আছি হচ্ছে একটা গ্রামের মধ্যে, আর তোমরা দেখতে পাচ্ছ আমরা গ্রামের মধ্যে এসে আটকে গেছি, কারণ একটা ট্রাক্টর এখানে আটকে গেছে পুরোপুরিভাবে, সে ট্রাক্টরটা বার হতে পারছে না। আর যতক্ষণ না এই ট্রাক্টরটা এখান থেকে বার হচ্ছে আমরা ওখান থেকে যেতে পারছি না। তো চলো দেখা যাক আমরা কখন এখান থেকে যেতে পারছি। এবার মনে হয়
সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হচ্ছে থার্ড লোকেশন। আর এই লোকেশনটা এতটাই সুন্দর একটা লোকেশন, সেটা আমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট তোমরা যদি এখানে আসো আর এসে জাস্ট তোমাদেরকে ফিল করতে হবে জায়গাটা। তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরোপুরি একটা বাঁশঝাড়ের মধ্যে আছে। আর এই বাঁশঝাড়টা মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার রাস্তা মানে পর্যন্ত আছে। আর এই বাঁশঝাড় খুব সুন্দর একটা বাঁশঝাড়। এই বাঁশের চারিপাশটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর একটা জায়গা, একটা শান্তশিষ্ট পরিবেশ। আর এরকম শান্তশিষ্ট জায়গা শুধুমাত্র গ্রাম ছাড়া দেখা একবারেই অসম্ভব বললে চলে, কারণ শুধুমাত্র এইসব নেচার আর ফিল জাস্ট গ্রামে আছে। আর এইসব জায়গা আমরা ঘুরে ফিরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইসব জায়গাতে আমরা এইসব জায়গায় আমরা কোনো একদিন আসবো, এসে আমরা জাস্ট প্রপার একটা ভিডিও শ্যুট করে নিয়ে যাবো। আর সেই ভিডিওটা জাস্ট অসাধারণ হবে। তো চলো, আমাদের পুরোপুরি ঘোরা আজকে পুরোপুরি ফাইনাল হয়ে গেছে, অনেকটাই কমপ্লিট। এবার আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে। আর আমরা অনেকটা দূর চলে এসেছি, এবার আমরা আমাদের বাড়ি ফিরতে অনেকক্ষণ সময় লাগবে। তো চলো, তোমাদের সঙ্গে যেতে যেতে আরও আমরা কী করছি না করছি সব কিছু দেখাচ্ছি। জাস্ট দেখো ভিডিওটা, আর খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা। তো চলো। অনেকক্ষণ পর রাস্তাও পেলাম আর মন্দিরও দেখতে পেলাম। চল, কাকুর মনে হচ্ছে বাইক খারাপ হয়ে গেছে। এখানে এদের দিল্লি চল সামনে যাচ্ছি আমরা। ঠিক আছে চল।